14 তারিখ হিয়ারিং শেষ হয়ে গেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং শেষ, আনুষঙ্গিক হিয়ারিং শেষ, মানুষ যা যা দেওয়ার দিয়েছেন, যা যা আপলোড করার করেছেন। আজকে আপনারা 16 তারিখে বলছেন ওটা গ্রহণযোগ্য নয়। এটা কি করে পসিবল হতে পারে? কে আপনাদের অধিকার দিয়েছে শেষ দিন পার হয়ে যাওয়ার পর মানুষের ঘাড়ে এই বিপদটা চাপাবার? এই যে চক্রান্তটা, এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য প্রক্রিয়াটা শেষ হয়ে যাওয়ার পর, শেষ তারিখ পার হয়ে যাওয়ার পর, যখন কারুর কিছু করার নেই, তখন বিপুল সংখ্যক বৈধ ভোটারকে নাম বাদ দেওয়ার চক্রান্ত। ওরা বলছেন সুপ্রিম কোর্ট পরিষ্কার যা যা বলেছেন তার মধ্যে এটা পড়ে, এবং তারপরেও পিএমএওয়াইজি, আইএওয়াই এবং বিশেষভাবে বাংলার বাড়ির টাকাটা একজন আর্থিক সাহায্যটা তখনই পেতে পারেন যখন তার নিজের জায়গা রয়েছে। সবচেয়ে বড় কথা, হিয়ারিং এর ডেট শেষ, মানুষ যার যার তথ্য বৈধভাবে আছে সুপ্রিম কোর্ট অনুমোদিত সেগুলো আপলোড করে দিয়েছেন, তারপরে আপনারা বলছেন ওটা চলবে না। কতগুলো মানুষকে কেন বিপদে ফেলছেন? তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এত বড় চক্রান্তের কড়া বিরোধিতা করবে। সুপ্রিম কোর্টের অর্ডার নিজেদের মতো ব্যাখ্যা করে শেষ দিন পার হয়ে যাওয়ার পর, হিয়ারিং শেষ হয়ে যাওয়ার পর আপলোড করা তথ্যের ক্রাইটেরিয়া তারা পাল্টে দিচ্ছেন। এটা অনৈতিক, এটা অবৈধ, এটা বিজেপির দলদাস এজেন্ট, এই মুখ্য নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে তার সাঙ্গপাঙ্গদের ব্যবহার করে এই কাজটা করছে।